আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 4 এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 88। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে ছবিগুলোর বর্ণনা করতে বলা হয়েছে সে পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট। টেক্সটের বাংলা অর্থ আমরা পাঠ্যাংশ বলতে পারি বা অনুচ্ছেদ বলতে পারি, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। ফলোয়িং মানে হচ্ছে পরবর্তী। তো চলো আমরা আগে টেক্সটটা পড়ে আসি। রিভার জিপসিস অর্থাৎ জিপসি মানে আমরা যাযাবর বলতে পারি বা বেধে সম্প্রদায় বলতে পারি, অর্থাৎ বেধেরা বা এই যে জলের যে যাযাবররা রয়েছে তাদের কথা বলা হচ্ছে। ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ফেস ভেরিয়াস প্রবলেমস। ভেরিয়াস মানে হচ্ছে নানান, আর ফেস মানে হচ্ছে মুখোমুখি হওয়া, অর্থাৎ বাংলাদেশের বেধে সম্প্রদায়েরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। ফার্স্ট মানে প্রথমত, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত, আর আরবানাইজড মানে হচ্ছে নগরায়ন। অর্থাৎ প্রথমত বাংলাদেশে খুব দ্রুত নগরায়ন হচ্ছে। জিপসি পিপল আর লুজিং দেয়ার কাস্টমার্স, অর্থাৎ এই যে বেধে সম্প্রদায় তারা কি করছে, তারা কিন্তু তাদের যে কাস্টমার বা ক্রেতা তাদেরকে হারাচ্ছে। অ্যামাং দ্য আরবান পপুলেশন, এই যে আরবান যে পপুলেশন বা লোকজন রয়েছে, বা অর্থাৎ নগরের যে লোকজন রয়েছে তাদের মধ্যে এই যাযাবর লোকেরা তাদের ক্রেতাদেরকে হারিয়ে ফেলছে বা হারাচ্ছে। হ্যান্স, হ্যান্স মানে হচ্ছে তাই বা সুতরাং এরকম। দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড। থ্রেটেন্ড মানে হচ্ছে হুমকির সম্মুখীন হওয়া, তাই তাদের যে ইনকাম বা রোজগার এটা হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছে। সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, 24,000 kilometers of previous waterway shrink to only 6,000 kilometers in the country in dry seasons. ড্রাই সিজন মানে হচ্ছে শুষ্ক মৌসুমে। দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে শুষ্ক মৌসুমে বাংলাদেশের এই যে 24,000 কিলোমিটারের যে জলপথ সেটা হচ্ছে সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হয়ে সেটা 6,000 কিলোমিটারে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই যে প্রথম অংশে আমরা তাদের দুটো সমস্যার কথা জানলাম। একটা হচ্ছে তাদের নগরায়নের কারণে কি প্রবলেমটা হচ্ছে, নগরায়নের কারণে তাদের যে ক্রেতা তারা হারিয়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে শুষ্ক মৌসুমে এই যে আমাদের যে জলপথ, হ্যাঁ, সেটা হতে 24,000 কিলোমিটার থেকে সংকুচিত হয়ে 6,000 কিলোমিটার হয়ে যায়। এরপর বলছে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, অর্থাৎ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বাংলাদেশ উইল বি মোস্ট অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, তো মোস্ট অ্যাফেক্টেড মানে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ এই যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। অর্থাৎ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে জলবায়ু মানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দ্য আনপ্রেডিক্টেবল রেন। আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যেটা আগে থেকে ধারণা করা যায় না, হ্যাঁ, অপ্রত্যাশিত যেটা আমরা বলি, হ্যাঁ, অপ্রত্যাশিত বৃষ্টি। অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স। ড্রাইং আউট মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, এবং নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে হ্যাভ মেড বোট মুভমেন্ট হেভিলি রেস্ট্রিক্টেড। বোট মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে চলাচল, রেস্ট্রিক্টেড মানে হচ্ছে সীমিত করে ফেলা। অর্থাৎ এই যে আমাদের যে অপ্রত্যাশিত বৃষ্টি এবং নদীর যে শুকিয়ে যাওয়া, এই কারণগুলোতে নৌকা চলাচল খুব সীমিত আকারে হচ্ছে। থার্ডলি, তৃতীয়ত, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল। অর্থাৎ অনেক এই যে যাযাবর অথবা বেদে সম্প্রদায়ের লোকেরা তাদের যে জীবনধারা এটার পরিবর্তন করেছে। ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জ রিয়ালিটি। রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, অর্থাৎ বাস্তবতার প্রেক্ষিতে তারা হচ্ছে তাদের জীবনধারার পরিবর্তন করেছে।
দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি অন ল্যান্ড। পার্মানেন্টলি মানে হচ্ছে স্থায়ীভাবে, আর অন ল্যান্ড মানে হচ্ছে যে স্থলভাগকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তারা স্থলভাগে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করছে। এতদিন ধরে কিন্তু তারা হচ্ছে নদীতে বসবাস করতো নৌকায়, এখন তারা চিন্তা করছে যে তারা এখানে কোথাও একটা স্থায়ীভাবে বসবাস শুরু করবে। দ্য স্টেট ফিলস দ্যাট, অর্থাৎ এই যে আমাদের যে রাষ্ট্র বা আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে তারা মনে করে যে রিভার জিপসিস নিড হেল্প, অর্থাৎ এই যে বেদে সম্প্রদায় এদের সাহায্যের প্রয়োজন টু সার্ভাইভ ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন, অর্থাৎ মূলধারার যে জনসংখ্যা এই জনসংখ্যার সাথে টিকে থাকার জন্য এই বেদে সম্প্রদায়ের সাহায্যের প্রয়োজন বলে আমাদের রাষ্ট্র মনে করে। দেয়ারফর মানে অতএব বা এই জন্য দ্য গভর্নমেন্ট ইজ অফারিং ভোটিং রাইটস, অর্থাৎ এই জন্য কি হচ্ছে সরকার তাদেরকে ভোটাধিকার দিচ্ছে, পার্মানেন্ট হাউজিং স্থায়ী বাসস্থান দিচ্ছে, অ্যান্ড ব্যাংক লোন ফ্যাসিলিটিস এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুবিধা দিচ্ছে। তার মানে এইসব কারণে সরকার তাদেরকে ভোটাধিকার, স্থায়ীভাবে বসবাস করা এবং ব্যাংক ঋণের সুবিধা দিচ্ছে। হাওয়েভার মানে যাই হোক, চেঞ্জেস ডু নট কাম ওভারনাইট। ওভারনাইট মানে হচ্ছে রাতারাতি, অর্থাৎ যাই হোক পরিবর্তন কিন্তু রাতারাতি হয় না। ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগতভাবে বা যে জিনিসটা অনেক দিন ধরে চলে আসছে সেটার কথা বলছে। রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ, যাযাবররা বা বেধেরা জলজীবনে অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স। ফোরফাদার্স মানে হচ্ছে খুব পূর্বপুরুষদের বোঝানো হচ্ছে, অর্থাৎ তারা এটা উত্তরাধিকার সূত্রে তাদের পূর্বপুরুষদের কাছে পেয়েছে, পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। নেসেসারি লাইফ স্কিলস টু সার্ভাইভ ইন ওয়াটার, অর্থাৎ পানিতে টিকে থাকার যে প্রয়োজনীয় জীবন দক্ষতা সেটা। তার মানে পানিতে টিকে থাকার যে প্রয়োজনীয় জীবন দক্ষতা এটা তারা উত্তরাধিকার সূত্রে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা নেই, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ নেই টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটি মানে হচ্ছে আধুনিক যে জীবন সেটার কথা বলছে, অর্থাৎ মূলধারার আধুনিক জীবনের সাথে খাপ খাওয়ানোর মতো শিক্ষা ও প্রশিক্ষণ তাদের নেই। সো মানে তাই দ্য স্টেট ফিলস, অর্থাৎ রাষ্ট্র মনে করে যে দ্য নিড অফ ব্রিং দ্যাম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক। ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, অর্থাৎ তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার নেটওয়ার্কের আওতায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছে রাষ্ট্র। জিপসি চিলড্রেন আর বর্ন, অর্থাৎ বেদেদের সন্তানেরা জন্মায়, অ্যান্ড ব্রট আপ অন দ্য বোটস এবং বেড়ে উঠে কোথায়? নৌকায়। তার মানে এই যে যাযাবর শিশুরা বা বেদেদের যে শিশুরা তারা তারা হচ্ছে নৌকায় জন্মগ্রহণ করে এবং সেখানেই বেড়ে ওঠে। দেয়ারফর এই কারণে দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুলস, তারা কি করতে পারে না, তারা হচ্ছে প্রচলিত যে স্কুলগুলা বা বিদ্যালয়গুলো রয়েছে সেগুলাতে যেতে পারে না। অ্যান্ড হ্যান্স এবং এই কারণে মোবাইল বোর্ড স্কুলস আর বিং এস্টাবলিশড ফর জিপসি চিলড্রেন। আর এই কারণে কি হলো, এই যে মোবাইল বোর্ড স্কুল মানে ভ্রাম্যমান স্কুল, নৌকার যে স্কুল এগুলি প্রতিষ্ঠিত হয়েছে এই জিপসি চিলড্রেনদের বা এই যে যাযাবর শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। সাম ভলান্টারি অর্গানাইজেশনস, ভলান্টারি মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, অর্গানাইজেশনের বাংলা আমরা সংস্থা বলতে পারি, অর্থাৎ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আর রানিং স্পেশাল স্কুলস, তারা কি করছে, বিশেষ স্কুল চালাচ্ছে অন বোর্ডস, নৌকায়, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন, অর্থাৎ এই যে যাযাবর সম্প্রদায়ের যে বাচ্চারা রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইন সাম এরিয়াস, কিছু কিছু অঞ্চলে, অর্থাৎ এই যে কিছু কিছু এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যারা কিনা এই যাযাবর শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য নৌকার উপর বিশেষ ধরনের বিদ্যালয় পরিচালনা করছে। তো এই হচ্ছে আমাদের টোটাল টেক্সট, এবং এই টেক্সটের মাধ্যমে আমরা এই যে মোবাইল স্কুল সম্পর্কেও একটা ধারণা পেলাম। আর মোবাইল স্কুলটা তোমাদের কারো এলাকায় দেখা যায় কিনা সেটা কমেন্টে জানানোর অনুরোধ রাখলাম, এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি এখানকার যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।